একবার প্রশ্ন করেছেন, 4 জন ব্যক্তি একটি মেশিন চুরি করেছে, পরবর্তীতে চোরগুলো ধরা পড়ে এবং সমাজের মোড়লরা তাদের কাছ থেকে 50,000 করে মোট 4 জন থেকে 2 লক্ষ টাকা জরিমানা আদায় করে এবং তারা বলছেন যে এই টাকা গোরস্থানের কাজে ব্যবহার করা হবে, অথচ মেশিনটির দাম হচ্ছে মাত্র 15 থেকে 20,000 টাকা। তাহলে চোরদের কাছ থেকে অধিক টাকা গ্রহণ করে জরিমানার স্বরূপ সেই টাকা কি কাজে লাগানো সঠিক হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে শরীয়তে চুরি করার একটা দণ্ডবিধি আছে, সুতরাং এই ক্ষেত্রে অন্য পন্থা চলবে না। বেশি থেকে বেশি যখন আমাদের দেশে ওই দণ্ডবিধি কার্যকর করার প্রশংসা ছাড়া কোনো ব্যবস্থা নেই, কারণ চোর ধরা পড়লে প্রমাণিত হইলে হাত কেটে দেওয়ার নিয়ম। কিন্তু যখন এই দণ্ডবিধি আমাদের এখানে প্রয়োগ করা সম্ভব না, প্রশাসনীরা করে না, করার অনুমতি দেয় না, তখন আপনি এই ব্যাপারে কোনো দণ্ডের ব্যবস্থা নিতে পারবে না। মোড়লরা এই ক্ষেত্রে দণ্ড আপনার দিতে পারে না। কিন্তু মানুষের অধিকার রক্ষার্থে এটা বলতে পারে যে ওই জিনিসটা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু দণ্ড দেওয়ার কোনো তার এখতিয়ার নাই। সে ওই যে মূল্য হয়েছে 15,000, সেখানে বাড়তে নিবে। এই দণ্ডবিধিতে শরীয়তে চুরির ক্ষেত্রে ঠিক করে নেই, শুধু ওই সম্পদের একটা ব্যবস্থা নিতে পারে, কারণ এটা অপকর্ম। যখন আসল শাস্তি দিতে পারছে না, কমপক্ষে যার চুরি করছে জিনিসটা, ওর এই জিনিসটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর এটার জন্য কিছু শাস্তি দিতে পারে তারা যখন মোড়ল এলাকার, যেন অপরাধটা দমন করা সম্ভব হয়। আর যদি এমন হয় যে এরকম যদি করে, জরিমানা করে, এলাকার মধ্যে চুরি প্রচুর পরিমাণে বাড়াই আছে, এরকম করলে এটা দমন করা সম্ভব, তাইলে সেটার কোনো সমস্যা নেই। কারণ অপরাধ দমন করতে প্রশাসনকে যেখানে হত্যা সেটা বৈধতা দেওয়া হয়েছে, সেখানে এরকম কিছু টাকা জরিমানা করে সেটা করা যেতে পারে, যদি একান্ত প্রয়োজন হয় যে চুরি বন্ধ হচ্ছে না এই কারণে। না হলে এমনিতেই এইগুলা করার কোনো মানে হয় না, কারণ এখানে দণ্ডবিধি নির্দিষ্ট আছে। যদি নির্দিষ্ট না থাকতো তাহলে ভিন্ন ব্যাপার ছিল। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমাদের